আসসালামু আলাইকুম। এখন আমি আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো গবাদি পশুর ফোলা রোগ বা পানি জমা রোগ নিয়ে আলোচনা করব। গবাদি পশুর কোনো স্থান যদি ফুলে ওঠে তাহলে বুঝতে হবে সে স্থান ফুলে উঠেছে কি কারণে? ফুলে উঠেছে যে পানি জমিয়ে ফুলে উঠেছে? না কোনো রোগের কারণে বা বিভিন্ন কারণে কি কারণে আঘাতজনিত কারণে ফুলে উঠেছে? এটা দেখে তারপর আপনার ট্রিটমেন্ট করতে হবে। আমার এই ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো বিষয়ে যদি প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট করবেন। আমি পরবর্তী ভিডিওতে সে বিষয়ে উত্তর দিয়ে দেব। আপনাদের কোনো বিষয়ে যদি জিজ্ঞাসা থাকে সরাসরি বা আপনাদের কোনো ভিডিও প্রকাশ করতে চান খামারে তাহলে আমার ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে কল করে আপনারা ভিডিও পাঠিয়ে দিতে পারেন হোয়াটসঅ্যাপের মাধ্যমে। আমি আপনাদের ভিডিও প্রকাশ করব। ভিডিওতে যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি সাধারণত ল্যাম্প স্কিন ডিজিজে আক্রান্ত হয়েছে। এই ল্যাম্প স্কিন ডিজিজে আক্রান্ত হওয়ার কারণে এই লুতুরির নিচে ফুলে উঠেছে। যেমন এখানে ফুলে ওঠার কারণ হচ্ছে সিনার নিচে যে ফুলে উঠেছে, এই ফুলে উঠে পানি হয়েছে, এটি ল্যাম্প স্কিন ডিজিজের কারণে ফুলে উঠেছে এবং একটি পাও ফুলে উঠেছে। এই ল্যাম্প স্কিন ডিজিজের কারণে যদি ফুলে ওঠে তাহলে আপনারা ট্রিটমেন্ট করবেন কিভাবে এবং আপনারা যদি ল্যাম্প স্কিন ডিজিজ কিভাবে হয় বুঝবেন এই বিষয় নিয়েই এখন বিস্তারিত আলোচনা করা হবে। যখন দেখা যাবে যে গরুর গায়ে জ্বর উঠেছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে এবং বিভিন্ন স্থান ফুলে উঠেছে বা সিনার নিচে পানি জমেছে বা এক পা ফুলে উঠেছে এবং পা গরম না, তখন বোঝা যাবে যে আপনার গরুটি ল্যাম্প স্কিন ডিজিজে আক্রান্ত হয়েছে বা গায়ে গুটি গুটি গোটা উঠেছে। তখনও বোঝা যাবে যে আপনার গরুটি ল্যাম্প স্কিন ডিজিজে আক্রান্ত হয়েছে। এবং আপনারা যখন মনে রাখবেন সবসময় যে ল্যাম্প স্কিন ডিজিজে যদি গরু আক্রান্ত হয় তাহলে সেই গরুর শরীর থেকে প্রচুর পরিমাণ খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায় এবং প্রচুর পরিমাণ শরীরে পানি টান রাখে। এই কারণে পানি টান রাখার কারণে যদি আপনি শরীরে কোনো স্থানে কত পানি জমে আর তখনই আপনি পানি সরানোর জন্য আপনার যদি ইডোফিট বা লুমিক্স এই ধরনের কোনো পানি সরানোর ঔষধ খান তাহলে শরীরে আস্তে আস্তে আরো পানি শূন্যতা দেখা দেয়। এটা কাজ না করে আপনারা নিডেল দিয়ে বা সুই দিয়ে পানিটা ফুটিয়ে বের করে দিতে পারেন, এতে দ্রুত টেনে যাবে। আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।